দিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বন্ধু তোমরা জানো না, আমার আল্লাহ কথা দিয়েছে, আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে, হাবিব আপনি আমার উম্মতগুলোকে জানিয়ে দেন গো হাবিব, আমার কোন বান্দা যদি দুনিয়ার বুকে যদি কোনো জলসায় বসে আমি আল্লাহর জিকির করে রে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় সেই বান্দার জিকির করি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার যে জলসার আল্লাহর জলসা কি এক? কথা বলেন। আল্লাহ করবে ফেরেশতা নিয়ে, আমরা করব দুনিয়ায় নামাজি বেনামাজি পাপী এবং নেকি সব মিলিয়ে। এটা কি আমাদের জন্য নিয়ামত কিনা? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, তোমরা দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম তোমরা শুয়ে শুয়ে জিকির করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, জিকির কিন্তু জবান দিয়েও করা যায়, কলব দিয়েও করা যায়। আমার নবী বলেছেন জবান এবং কলব দুইটা মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো পৃথিবীতে সবচেয়ে উত্তম জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য, ময়লা দূর করার জন্য একটা যন্ত্র থাকে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন মানুষের মনের ঘরের ময়লা দূর করার সবচেয়ে বড় বড় অস্ত্র হলো, যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিয়েছেন তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো গো, মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর আমি জিকির করছি অত্যন্ত মজা করে, আপনারা জিকির করছেন কোনটা আপনার জবানও জানে না ভালো করে, ঠিক কিনা বলেন? বন্ধু নাচি আল্লাহর হাবিবের কথার উপর দাঁড়িয়ে, নাচি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারের দিকে দাঁড়িয়ে, এই আমল দিয়ে কখনোই সফলতা সম্ভব নয়। আপনার আমার আপন স্বজন কবরে আছে না নাই? আর জোরে বলেন, আপনার আমার আপন স্বজন কবরে আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দোজাহানের বাদশা নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি হাঁটতেছিলেন বন্ধু, হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন একটা কবরের পাশে। দাঁড়িয়ে নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তিনি পাশে খেজুর গাছ থেকে একটা খেজুরের ঢাল তিনি ভাঙলেন, ভেঙে দুইটা টুকরো করলেন, দুইটা টুকরো করে দুইটা কবরের উপর তিনি গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেন গো আপনি চাইলেন হয়ে গেলেন? আপনি তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে গেলেন, স্টপ হয়ে গেলেন এবং খেজুরের ডাল দুইটা ভেঙে দুইটা টুকরো করে দুইটা কবরের উপর আপনি গেড়ে দিলেন। এবার আমার নবী ডেকে ডেকে বললেন যে দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পেরেছি কবরের মধ্যে আযাব হচ্ছে গো নবী, কিন্তু খেজুরের ডাল দুইটা ভেঙে দুইটা কবরের উপরে গেড়ে দেওয়ার মানে কি? এবার আমার নবী ডাক দিয়ে বললেন এই খেজুরের ডাল দুইটা যতক্ষণ পর্যন্ত কবরের উপর সবুজ থাকবে ততক্ষণ তারা মাওলার জিকির করবে, আর এই জিকিরের উসিলায় আল্লাহ কিছুটা সময় হলেও কবরবাসীর কবর আযাব বন্ধ করে দিবে। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরের মজা এত বেশি বন্ধু। বলে হুজুর জিকির কোনটা? জিকির হলো বন্ধু কি বাংলা শব্দ, আরবি শব্দ হলো জিকির, আর বাংলাতে বলা হয় স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। জিকির মানে হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কাউকে সৎ কাজের জন্য ডাকা এবং কাউকে অসৎ কাজ থেকে বিরত রাখা, এটার নামই হলো জিকির। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জবানের হক আদায় করতে হবে। এজন্য নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি গো? এবার আমার নবী বলে দিলেন জান্নাতের ফলটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতের বাণী ঠোঁটে
আসিলেন কামলে ওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা বকাতে ফুটিল রবি নূরে মিন রে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেটা বলতে চেয়েছিলাম, দুরূদ পড়েছি, আপনারা কিন্তু যথেষ্ট জবানটাকে শক্ত করে বন্ধ করে রাখছেন না? বন্ধুরে আমার, হৃদয় জানালা খুলে সবাই শোনো। যে ব্যক্তি প্রত্যেকটা জুমার দিনে 1080 বার দরুদ পড়তে পারবে, আমার নবী জানিয়ে দিয়েছে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। দরুদে লাভ না লস? লাভ। আর জোরে বলেন লাভ। হাদিস খানে এসেছে বন্ধু দাইলামে শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দুরুদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। যেই দুরুদ না পড়লে আপনারা নামাজ, রোজা, হজ, যাকাত পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। সেই দুরুদ পড়েছি, আপনারা যথেষ্ট দুর্বলতার প্রকাশ করেছেন। দুরুদ আল্লাহকে পড়ে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাম দাও আদবের সাথে, যেটা করবেন আদবের সাথে করতে হবে। সম্মানিত উপস্থিতি, দিন যত যাবে তত দেখবেন মসজিদে মুসল্লির সংখ্যা কমবে, মাহফিলের পবিত্র কাজগুলোর দিকে মানুষের উপস্থিতির সংখ্যা কম হবে। এটাই হলো কিয়ামতের আলামত। এটা কি? কিয়ামতের, ইসলাম থেকে দূরে সরে যাওয়া, এটা কি? কিয়ামতের আলামত। আমল থেকে মানুষ দূরে চলে যাওয়া, এটাই কিয়ামতের আলামত। কারণ ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম ছিল গরীব, আবার যখন ইসলাম গরীব হয়ে যাবে তখনই পৃথিবী ধ্বংস। আপনারা জানেন না, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা সেজদা, কয়টা সেজদা? হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা সেজদা দেওয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম বলে গণ্য হবে। সেজদা দেওয়ার মতো লোকের এতটাই অভাব হবে। সেই দিন দিকে কিন্তু আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আর সেই এগোনোর পিছনে কারণ হলো আমাদের উদাসীনতা। বাড়ি গাড়ি, টাকা পয়সা, দ্বন্দ্বলতের নেশা আমাদেরকে পাগল করে দিয়েছে, মাতাল হয়ে গেছি। হালাল উপার্জন করছি না হারাম করছি সেই দিকে আমাদের নজরই নেই। আছে? কথা বলেন আছে? কথা বলেন না। দুরুদ পড়লে খারাপ লাগে? আল্লাহ তো আল্লাহর হাবিবের উপর কি করতেছেন? ফেরেশতাদেরকে নিয়ে দুরুদ সালাম। তো এটার দাম কম না বেশি? আরো জোরে। কেমন দামি জানেন? আমি কেমন নবীর উপরে দরুদ পড়েছি, সালাতু সালাম দিয়েছি, জানেন সেই নবীর পাওয়ার কত? আপনারা কালেমায়ে তয়্যবার দিকে নজর দিয়ে দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, there is no good but Allah, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah। আল্লাহর সাথে কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন একাকার করে মিশিয়ে দিয়েছেন। এখানে কি মর্যাদা আছে না নাই? মেরাজের রজনীতে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ হলো, এর মধ্যে থেকে 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত নিয়ে আসলো। এখানে কি মর্যাদার গ্রাণ পাওয়া যায় না? বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারোরই নেই। যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ আসমানকে বললেন, কোরআন নাও নাকচ করে দিলেন। যেই জমিনের বুক ছিঁড়ে বিশাল নদী
তৈরি করা হয়েছে, যেই জমিনের বুকের উপর বিশাল বিশাল অবকাঠামো তৈরি করা হয়েছে, জমিনের কিন্তু ভূমির কিন্তু কোনো কষ্ট হয় নাই, তার কাছে এটা একেবারে নাথিং মনে হয়, ঠিক কিনা বলেন? সেই জমিনকে আল্লাহ বললেন জমিনে নাকচ করে দিয়েছেন, কিন্তু কোরআনটা নিয়ে এসেছেন আপনার আমার প্রাণের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এখনো সুবহানাল্লাহ লবণ ছাড়া খাবারের মতো হয়, স্বাদহীন সুবহানাল্লাহ বললে হবে না। তার প্রমাণ আমার নবী যখন মক্কায়, কোরআন ও মক্কায় প্রত্যেকটা সূরার নাম মাক্কি, আমার নবী মদিনায়, কোরআন ও মদিনায় প্রত্যেকটা সূরার নাম মাদানী। তাইলে এখানে কি নবীজির মর্যাদা আছে না নাই? প্রত্যেকটা নামাজে যান, মাগরিব ছাড়া প্রত্যেকটা নামাজের আগে রাসূলের সুন্নাহ। এখানে কি রাসূলের মর্যাদা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মূসা বললেন রব্বি আরিনি, আল্লাহ বললেন লান তারানি। মূসা প্রস্তাব করলো আল্লাহকে দেখার, আল্লাহ নাকচ করে দিয়েছেন। আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাওয়াত করেছেন, যেটা হলো কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াত, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে জোরে আল্লাহু আকবার। মর্যাদার গন্ধ পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন যায় কি যায় না? আরেকটু মহব্বতে বলেন যায় কি যায় না? আল্লাহর হাবিবের সাথে যখন আল্লাহর দেখা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে যখন আল্লাহর হাবিব গেল, দুই কাঁধের মধ্যখানে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখলেন। আল্লাহ রাসূল বলতেছেন হাতটা রাখতে দেরি আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো। কেন? আল্লাহর হাবিবকে আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? আল্লাহ আপনিই তো ভালো জানেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধের মধ্যখানে হাত রাখলেন, বুক পর্যন্ত শান্তি চলে আসলো। আল্লাহর হাবিব বলেন শুরু থেকে শেষ পর্যন্ত আসমান জমিনে যা আছে সবকিছু আমি নবী দেখে নিয়েছি, এতটাই স্পষ্ট ভাবে দেখে নিয়েছি যেমনি ভাবে একজন মানুষ তার হাতের তালুটাকে স্পষ্ট দেখতে পারে। দাম আছে না নাই? সেই নবীকে ভালোবেসে আমি দরুদ সালাম দিয়েছি। আপনারা কি সেই দরুদ পড়েছেন? পড়েননি, যথেষ্ট কৃপণতা করেছেন। আল্লাহ কিন্তু কৃপণ মানুষকে পছন্দই করে না, কারণ আল্লাহর কাছে কৃপণতা নেই, আল্লাহর হাবিবের কাছেও কৃপণতা কেমন। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, ছোট্ট একটা হাদিস শরীফ, তারপরে আমি আমার আলোচনায় যাব। বন্ধুরে আমার নবীকে একজন জনৈক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার জন্য নিজের হাতে একটা সুন্দর একটা শুকনো আপনার কাঁথা বুনেছি। কি করেছি? আমি আপনার জন্য একটা কাঁথা বুনেছি, আমার হাতে সুন্দর করে কাঁথা বুনেছি, এটা আপনাকে আমি উপহার দিতে চাই। আমার নবী সাদরে গ্রহণ করলেন। আমার নবী সেটা সাদরে গ্রহণ করার পরে আল্লাহর হাবিব একজন সাহাবী আমার নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা অনেক সুন্দর, এটা যদি আমি পেতাম অনেক ভালো হতো। আমার নবী শুনলেন, আমার নবী ওনার ঘরে চলে গেলেন। যাওয়ার পরে সুন্দর করে এটাকে প্যাকিং করে বন্ধু ওই সাহাবীর বাড়িতে পাঠিয়ে দিলেন। অন্যান্য সাহাবীরা এত বেশি কষ্ট পাইলেন, আমার নবীর এই আচরণ দেখে সাহাবী কিন্তু মহা খুশি হয়ে গেল। অন্যান্য সাহাবীরা আমার নবীকে, ওই সাহাবীকে ডেকে ডেকে বলছেন, তুমি অন্যায় করেছো, তুমি অন্যায় করেছো। কেন রে রাসূলের কাছে তুমি এটা চাইলে? কেন রে রাসূলের কাছ থেকে তুমি এটা চাইলে? তোমরা কি জানো না, প্রাণের নবীর কাছে কিছু চাইলে তিনি কখনোই খালি ফেরায় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবীরা তার প্রতি এত বেশি রাগান্বিত হলো। এবার ওই সাহাবী ডেকে ডেকে বলে, রে আমি পড়ার জন্য আনিনি, এটা আমি ইউজ করার জন্য আনিনি, আমি এটা নবীর কাছ থেকে চেয়ে নিয়েছি। আমার ইন্তেকালের পরে যেন নবীজির এই কথা দিয়ে যেন আমাকে কাফন পরিয়ে দেওয়া হয়। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এটা আমি চেয়েছি এই জন্য, আমি এটা পড়ার জন্য নয়, এটা ইউজ করার জন্য নয় গো, ও প্রাণের নবী, আমি যেন এইটা দিয়ে কাফন পরে কবরে যেতে পারি। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই সাহাবীটাকে অত্যন্ত যত্ন করে রেখে দিয়েছিল। ওনার ইন্তেকালের পরে ওনাকে সেই কাঁথা দিয়ে, সেই চাদর দিয়ে, ওই সুন্দর জিনিস দিয়ে তাকে কাফন পরিয়ে তার কবরে রাখা হয়েছে। একদিকে নবীর প্রেম আছে না নাই? আর জোরে বলেন। আপনারা বন্ধু জানেন না, আমি আমার মূল আলোচনাটায় আরেকটু পরে যাব আপনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে। বন্ধুরে আমার, প্রেম এত বড় নিয়ামত,
কিতাব প্রমাণ করেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে একটা গাধা, সেটার নাম হলো আকির নামক একটা গাধা। আকির নামক গাধা নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, চলে গেল, নবীর বিরহ সইতে পারে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার ভক্ষণ করে না, কোনো খাবার খায় না। সে শুধু ক্রন্দন করে, কোথায় রে চলে গেল আমার প্রাণের নবী? আর কি জীবনে কোনো দিন এই চর্মচক্ষু দ্বারা কি প্রাণের নবীকে দেখতে পাবো না বন্ধু? 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পর্যন্ত ওই গাদা কোনো খাবার পানি স্পর্শ না করে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার জীবন দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি করবেন না? আপনাকে জীবন দিতে হবে না? আপনাকে নিজের সময়কে ব্যয় করে আপনি রাসূলের জন্য সময় দিতে হবে না? আখির নবীর উম্মত হিসেবে আল্লাহ পুরো সময়টা আমাদেরকে স্যাক্রিফাইস করেছেন, ঠিক কিনা বলে? আপনার সারাটা সময় আপনি পৃথিবীর কাজ নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু যখন কিছু সময় পাবেন আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে আপনি উৎসর্গ করে দেন, এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না। আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আপনি আল্লাহকে পেতে হইলে রাসূলের কাছে যেতে হবে, রাসূল ছাড়া বিকল্প কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসির মধ্যে এসেছে, হাবিব আমি যা দিয়েছি আপনার মাধ্যমে, আমি যা নিব আপনার মাধ্যমে, এবং কাল কিয়ামতের দিন চিরস্থায়ী ফয়সালা দিব, আর সেই ফয়সালাটাও হবে আপনার মাধ্যমে। বন্ধুরে আমার রাসূল বলেছেন যে যত বেশি নবীর সাথে প্রেমের ডুরি লাগাবে, যত বেশি নবীর সাথে প্রেমের ডুরি লাগায়া তার জীবন পরিচালনা করবে, সে কাল হাসুরের দিন তত বেশি আমি নবীর কাছাকাছি থাকবে। বন্ধুরে আমার একজন ওই ব্যক্তি সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, একাধিক গ্রন্থে হাদিস খানা এসেছে, আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবী গো কিয়ামত কখন হবে? আমার নবী উত্তর দিয়ে দিলেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি অনেক বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন এমন বেশি প্রেম আল্লাহর হাবিবের সাথে লেগিয়ে দিলেন, আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না, নবী জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলে দিয়েছি, কি চমৎকার মেসেজ দেখেন। আমার নবী বলেছেন প্রতিদিন নারী হোক পুরুষ হোক, যুবক হোক যুবতী হোক, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমি জিকির করলাম, আপনারা অনেকেই কিন্তু জিকিরের সময় দুর্বল ছিলেন, কথা বলেন, কি ছিলেন? দুর্বল ছিলেন না? আপনারা বলেন তো, প্রাণ ভরে কি জিকির করছেন? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা কেন দিয়েছে একটু চিন্তা করেন। দোকান পাটে বসে বসে বন্ধু পান খাওয়ার জন্য নয়, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানার জন্য নয় বন্ধুরে, 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য নয়, রাস্তায় শপিং মলে কোলাহল পরিবেশে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান, আলহামদুলিল্লাহ বলেন, এবার বলেন তো মজা লাগছে কিনা? আরো জোরে বলেন, আরে আরেকটু জোরে বলেন, মজা লাগছে না? কার কার কাছে মজা লাগছে? হাত তোলে সোজা সোজা করে, মাশাআল্লাহ, হাত নামান। কত মানুষ নামাজ পড়বে, সবাই কি আর সফল? কত মানুষ রোজা রাখবে, সবাই কি আর সাচ্চা রোজাদার? কথা বলেন না। বুঝতে হবে পৃথিবীর দন দৌলত টাকা পয়সা উপার্জন নিয়ে কম্পিটিশন নয়, কম্পিটিশন করতে হবে আল্লাহর গোলামি নিয়ে। কে বেশি পারবো করতে? যে যত বেশি করতে পারবো সে তত বেশি সফলতা অর্জন করতে পারবো, ঠিক কিনা বলেন? কবরে যাব না আমরা? আমরা যখন ঠিক মতো নামাজ পড়বো, রোজা করব, জিকির করব, আল্লাহর ওয়ার্ডারটা যথাযথভাবে মান্য করব, কবরে যাওয়ার পরেই কিন্তু তাদের সাথে প্রেমময় আচরণ শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রেমময় আচরণ শুরু হয়ে যাবে। তবে এই প্রেমময় আচরণটা পাওয়ার জন্য আগে নিজেকে প্রস্তুত করতে হবে। এই প্রস্তুত করতে হলে আপনাকে সর্বপ্রথম একটা জায়গায় যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহান, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, they receive food from Allah,
তারা কবরে যাওয়ার পরে জান্নাতে খাবার পেয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।